আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে শিম পাওয়া যায়। তো এখন যদি আপনারা এই শিম সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে, তাহলে সারা বছর এই শিম কিন্তু অনায়াসে খেতে পারেন। তো আমিও শিম কিনে এই সময়টায় ফ্রিজে সংরক্ষণ করি, আর আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রায় 1 কেজির কাছাকাছি শিম নিয়েছি। এগুলোকে এখন পরিষ্কার পানিতে ধুয়ে নিব। তো ভিউয়ার্স, আমি এখন শিমগুলোকে ভালোভাবে 3 বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলোকে তারপরে একটু ভাপ দিয়ে নিব। এই যে শিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ভাপ দিব। এই যে একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। এখন পানিটা ফুটে উঠলেই শিমগুলো এর মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আমি শিমগুলোকে একদম যেভাবে রান্না করব তরকারি সেই সাইজেই টুকরোগুলো করেছি, যাতে পরবর্তীতে আর না কাটা লাগে। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার কারণ হলো সবজির কালারটা যেন একদম পারফেক্ট থাকে। চিনি দিলে শিমের কালারটা নষ্ট হবে না, সুন্দর সবুজই থাকবে। তো এখন আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো শিমই এই পানিতে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার সবগুলো শিম পানিতে দেওয়া শেষ। এখন একবার ফুটে উঠবে ভালোভাবে, তারপরেই আমি এগুলোকে ছেঁকে ফেলবো। ভিউয়ার্স, দেখুন শিমগুলোতে বলক চলে আসছে। শিমগুলো বলক চলে আসতে 2 মিনিট সময় লেগেছে পুরোপুরি বলক আসতে। তো আপনারা এরকম 2 মিনিটের মতো চুলায় শিমটা সিদ্ধ করবেন। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন শিমগুলোকে ছেঁকে নেব ছাঁকনিতে। তো শিমের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে ভিউয়ার্স। এখন আমি ঠান্ডা পানির মধ্যে শিমগুলোকে কয়েকবার পানি পাল্টে একদম ঠান্ডা করে নিব। ভিউয়ার্স, এই যে আমি ঠান্ডা পানির মধ্যে শিমগুলোকে ঢেলে দিয়েছি। তো এখন শীতকাল, যেহেতু পানি অনেক ঠান্ডা আছে, এর জন্য আর ফ্রিজের পানি দিলাম না। তো এখন আমি এভাবে 2 বার পানিটা পাল্টে নিব। ভিউয়ার্স, দেখুন শিমের কালারটা কি সুন্দর হয়েছে। শিমগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এভাবে ছাঁকনিতে ছড়িয়ে রাখবো যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আপনারা ইচ্ছে করলে একটা শুকনো টাওয়াল দিয়েও শিমগুলো মুছে নিতে পারেন। তো আমি এভাবেই রেখে দিব। এভাবে পানিটা ঝরে গেলে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। ভিউয়ার্স, আমি এভাবে দুটো ছাঁকনিতে ছড়িয়ে দিয়েছি শিমগুলোকে, যাতে তাড়াতাড়ি পানিটা ঝরে যায়। শিমগুলো যখন শুকিয়ে যাবে তখনই এগুলোকে সংরক্ষণ করব। একদম শুকনো হয়ে গিয়েছে। তো এখন আমি এরকম থালাতে নিয়ে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে ছড়িয়ে রাখবো। তারপর যখন এটা একটু শক্ত হয়ে আসবে তখন পলিথিন বা জিপলকে ঢুকিয়ে সংরক্ষণ করব। এভাবে কয়েকটা থালার মধ্যে এভাবে শিমগুলো রেখে তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ভিউয়ার্স, শিমগুলোকে আমি 4-5 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এখন নামিয়ে ফেলেছি। দেখুন শক্ত হয়ে গিয়েছে। এই যে হালকা হালকা বরফ হয়ে গিয়েছে শিমগুলোতে। তো এখন একটু যেহেতু শক্ত হয়েছে, এখন আমি এগুলোকে পলিথিনে ভরে রেখে দিব যতটুকু রান্না করব সেই পরিমাণে। এখন আর একটার সাথে একটা লেগে যাবে না। তো আমি এগুলা এখন গুছিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমি পলিথিনে ভরে নিয়েছি শিমগুলো। তো এখানে 5 ভাগ করেছি। 1 কেজি শিম আপনাদের ভাইয়া আর আমি খাই, বাচ্চারা তেমন একটা খায় না। তো অল্প করেই নিয়েছি। 1 কেজি শিম 5 ভাগ করেছি। এভাবে আমি রেখে দিব। এইভাবে, কারণ পলিথিনে রেখেছি যাতে জায়গা কম লাগে।
তো এভাবে রেখে দেব। আপনারাও কিন্তু এভাবে ফ্রোজেন করে শিম সারা বছর খেতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।